সম্পূর্ণ নিরামিষ এই দই ফুলকপির রেসিপিটি একবার বানিয়ে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে কোনো নিরামিষ দিনে কিংবা রাতের ডিনারে হালকা ফুলকা কিছু রান্না করতে চাইলে অবশ্যই এই ফুলকপির রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু রাজকীয় স্বাদের হয়। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে ঠিক এইরকম বড় বড় পিস করে কেটে নিচ্ছি। শীতের শুরুতেই কিন্তু ঠিক এইরকম টাটকা ফুলকপি খেতে বেশ ভালো লাগে। ফুলকপিটাকে ঠিক বড় করে কেটে নিয়েছি আর যেগুলো একটু ডাঁটিগুলো বড় লাগছে সেগুলোকে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। আর যেটা খুব বড় মনে হচ্ছে সেটাকে কিন্তু একটু কেটে নিচ্ছি। খুব ছোট করে কাটবো না, তাহলে কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগবে না আর খুব তাড়াতাড়ি গলে যাবে। ফুলকপিটাকে একবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন জল। জলটা কিন্তু বেশ ভালোভাবে বলক চলে এসেছে। দিয়ে দিলাম আমি কেটে রাখা ফুলকপিগুলো আর 1 চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। ফুলকপিটাকে জলে ভালোভাবে একটু ভাবিয়ে নেব। আর যদি তাতে পোকা থাকে সেটাও কিন্তু বের হয়ে আসবে। সেই জন্য কিন্তু অবশ্যই ফুলকপিকে জলে এইভাবে ভাবিয়ে নেবেন। চলুন এবার মশলাটা তৈরি করে নেওয়া যাক। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে টক দই। আর দিচ্ছি আমি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচেরও কম দিয়েছি হলুদ গুঁড়ো। পরিমাণ মতন লবণ দিয়েছি আর 1 চামচ চিনি। সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি চিনি খেতে না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু টক দই যেহেতু দেওয়া হয়েছে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হবে। এদিকে কিন্তু কপিগুলো ভালোভাবে ভাবিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আমি। ওই কড়ার মধ্যেই পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। এবার কপিগুলোকেও দিয়ে দিচ্ছি। কপিগুলোকে এখানে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভেজে নেবার দরকার নেই। যেহেতু কপিগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে, এখানে কিন্তু ভেঙেও যেতে পারে। তাই কপিগুলোকে কিন্তু খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই। হালকা করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে একবার দই ফুলকপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর বানানো কিন্তু খুবই সহজ। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কপিগুলোকে আমি হালকা করে লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি অন্য পাত্রের মধ্যে। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এই মশলা থেকে একটা বেশ সুন্দর গন্ধ বের হয়ে আসছে, এবার দিয়ে দিতে হবে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি। এবার আগে থেকে যে দইয়ের মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রথমে মশলা তৈরি করবার সময় কিন্তু 1 কাপ দইয়ের সঙ্গে আমি হাফ কাপ জলও দিয়েছিলাম। তাই এখানে কিন্তু জল একটু বেরিয়ে আসবে। তাই কিন্তু এখানে আর কোনো রকম জল দেবার দরকার নেই। এবার ভালো করে মশলাটাকে একবার নাড়াচাড়া করে নেবার পর ভেজে রাখা কপি দিয়ে দিয়েছি আর কিছুটা মটরশুঁটি আমি এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। মশলার সাথে ভালো করে আমি কপিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বিশেষ সময় লাগবে না, যেহেতু কপিগুলোকে আমি প্রথমেই ভালো করে ভাবিয়ে নিয়েছিলাম, তারপরে ভেজেও নিয়েছি। কপিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করাই রয়েছে। আর এখানে কিন্তু কোনো রকম আমি এক্সট্রা আর জল ব্যবহার করিনি। এই যে দইয়ের জলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। উপর থেকে দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু নামানোর আগে সামান্য একটু ঘিও দিতে পারেন। দই ফুলকপির রেসিপিটি কিন্তু আমার এখানে এক্কেবারেই তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন তাহলে আসি।